রেডি হয়ে গেছি, প্যাকিং ডান, ক্যাব বুকও হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমাদের ক্যাব আসছে দেখতে পাচ্ছ। এই হলো কালীঘাটের স্কাই ওয়াক। তো ফ্রেন্ডস, এটা হলো আলিপুর চিড়িয়াখানা। তো বন্ধুরা, উঠে পড়েছি ক্যাবে, এখন যাচ্ছি। তো বন্ধুরা, পৌঁছে গেছি। তো ফ্রেন্ডস, ট্রেনে তো উঠে পড়েছি। তো এই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার মনে হলো আমার, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছ রাত্রিবেলার খাবারের তোড়জোড় চলছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো পৌঁছে গেছি পুরীতে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে WAP4। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তা আমিও ভালো আছি। তা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে ভিডিওটা কিসের ওপর হচ্ছে। ঠিকই ধরেছো, তো আমি পুরী যাচ্ছি। তো আজকের ভিডিওর কন্টেন্টটাই পুরী যাওয়ার উপরে নিয়েই হবে। কিভাবে আমি পুরীতে যাচ্ছি তার সমস্ত ডিটেলস তোমাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে, তাহলে অনেক কিছু ইনফরমেশন পাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এট রাজ ক্রিয়েশনস অ্যান্ড ব্লগ 79। সো রেডি হয়ে গেছি, প্যাকিং ডান, ক্যাব বুকও হয়ে গেছে। তো ক্যাব আসছে, তো ক্যাবে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। One eternity later. তো ফ্রেন্ডস, আমাদের ক্যাব আসছে দেখতে পাচ্ছ। এই হলো ক্যাব আমাদের। তো বন্ধুরা, উঠে পড়েছি ক্যাবে, এখন যাচ্ছি শালিমার স্টেশনের দিকে, কারণ ওখান থেকে আজকে আমি ট্রেনটা ধরবো। এই হলো কালীঘাটের স্কাই ওয়াক, যেটা আর কদিন বাদেই উদ্বোধন হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এটা হলো আলিপুর চিড়িয়াখানা। এখন আলিপুর চিড়িয়াখানার পাশ দিয়ে যাচ্ছি। জাস্ট ভিড়টা দেখো, আজকে সানডে বলে। তোমাদেরকে ট্রেনের ব্যাপারে একটা ইনফরমেশন দেবো, তাই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, তাহলেই ভিডিওটায় জানতে পারবে যে ট্রেনের ব্যাপারে কি ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি আছি বিদ্যাসাগর সেতুতে, তো তোমাদের দেখাচ্ছি সেতুটাকে একটু। এখন চলে এসেছি নবান্নের সামনে। এটা হচ্ছে নবান্ন, দেখতেই পাচ্ছ।
পার্কিং কি সব গাড়ির? সব গাড়ির? তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেলাম। এই হচ্ছে শালিমার স্টেশন। গেছি শালিমার স্টেশন, দেখতে পাচ্ছ আমার পেছনে স্টেশন আছে। তো এখন স্টেশনের ভেতরে যাব, গিয়ে একটু বসবো, কারণ ট্রেন এখনো সময় আছে অনেকটা। তো তোমাদের একটু শালিমার স্টেশনের বাইরেটা দেখিয়ে দিই। এটা হলো গেট। এটা হলো শালিমার স্টেশনের বাইরে। এখানে কার পার্কিং করে রাখার অনেক বড় একটা জায়গা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যদি গাড়িতে করে আসো তাহলে এখানে কিন্তু কার পার্কিং করে রাখতে পারবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের পুরো টিম। আমরা এতজন মিলে যাচ্ছি পুরীতে। চলে এসেছি স্টেশনের ভেতরে। ট্রেন এখনো দেয়নি, ট্রেন দিতে দেরি আছে। তো ট্রেনে উঠে তোমাদেরকে আমি ট্রেনের যে ইনফরমেশনটা দেবো বলেছিলাম, তো সেটা দেবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, শালিমার স্টেশনের ভেতরে এরকম বেশ কিছু ফুড স্টল আছে, যেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনের বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে। এখানে তোমরা বিরিয়ানি থেকে শুরু করে নানা রকমের বিস্কিট, কেক, চিপস সবকিছুই পেয়ে যাবে। এমনকি তোমরা যদি বাড়ি থেকে খাবার না করে নিয়ে আসো, এখান থেকে তোমরা খাবার প্যাক করে ট্রেনে নিয়ে যেতে পারবে। আর যেমনটা দেখছো যে এখানে কিন্তু বালিশ, ব্যাগ সবকিছুরই দোকান আছে, তাই তার জন্য কোনো চিন্তা তোমাদের করতে হবে না, এখান থেকেও তোমরা প্রয়োজনে নিতে পারো। বন্ধুরা, শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছে এই চলন্ত সিঁড়ি বা এসকালেটার, যেটায় করে খুব সহজে অন্যান্য প্ল্যাটফর্মে যাওয়া যায়। তাছাড়া ঘড়িতে দেখো 18টা 54 বাজে, অলরেডি 1 ঘন্টা লেট, কারণ ট্রেন ছাড়ার টাইম ছিল 18টা 55-তে, তখনও কিন্তু ট্রেন আসেনি। তা এখন দেখা যাচ্ছে ট্রেন আসছে। এই হচ্ছে ট্রেন ঢুকছে, শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18409, যেটায় করে আজকে আমি পুরীতে যাব। তো ট্রেন কিন্তু অলরেডি লেট 1 ঘন্টা, কারণ 18টা 55-তে শালিমার স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু সেটাই আসলো প্রায় 18টা 55 নাগাদ। তো জানি না এখন কখন ছাড়বে বা কখনই বা পুরীতে গিয়ে পৌঁছাবে। তো দেখা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি কোন কোচে ট্রাভেল করছি সেটাও তোমাদের একবার এখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার কোচ, যেটা হচ্ছে S8। আজকে আমি এই S8 স্লিপার কোচেই ট্রাভেল করব। তো এই হচ্ছে সেই কোচ যেটা দেখতে পাচ্ছ, S8। এই কোচেই আজকে ট্রাভেল করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ট্রেনে উঠে তারপর কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, ট্রেনে তো উঠে পড়েছি। ট্রেন অনেক লেটে দিয়েছে। তো আমি এখন ট্রাভেল করছি শ্রী জগন্নাথ এক্সপ্রেসের S8 স্লিপার কোচে। তো তোমাদের একটু স্লিপার কোচটা দেখাই। দেখানোর তেমন কিছুই নেই, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তবুও তোমাদের দেখাই একবার। তো এখানে একটা আয়না আছে,
ওখানে দুটো সুইচ চার্জিং পয়েন্ট আছে। আর এটা হলো আপার বেড, এটা হলো মিডিল, আর এটা হচ্ছে লোয়ার। এদিকেও তাই একই আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর ফ্যান আছে, এই যে ফ্যান আর লাইট। আর এখানে এই একটা আপার আছে আর একটা লোয়ার। আর এখানে এই যে সুইচ পয়েন্ট আর হচ্ছে চার্জিং পয়েন্ট। উপরে কিন্তু কোনো চার্জিং পয়েন্ট বা কিছু নেই। এই হলো একটা ওয়াশ বেসিন আর একটা আয়না। তো এটা একটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট, আর এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন স্টাইলের। তোমাদের আর টয়লেটটা ঘুরে দেখালাম না। ঘড়িতে 8:06। এই এখন জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। দেখতে পাচ্ছ তোমরা, এখন ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ছেড়ে। তো অনেক লেট করেছে আজকে ট্রেন। দেখতেই পাচ্ছ এখন বাজে 20:07, মানে 8:07। ট্রেন এই সবে ছেড়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, লেট করেছে, দেখা যাক পুরীতে কখন পৌঁছায়। পুরীতে তো পৌঁছানোর টাইম ভোর 4:35। তো এখন কখন পৌঁছায় সেটাই দেখতে হবে। তো দেখা যাক কখন পৌঁছায়। তো ফ্রেন্ডস, দেখতেই পেলে স্টেশন ছেড়ে বেরিয়ে আসলাম। তো এখন রাতের বেলা তো আর দেখানোর তেমন কিছু নেই। তো এখন ভেতরে চলে যাব, গিয়ে এখন সকালে স্টেশনে পৌঁছালে পুরীতে, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। এই ট্রেনের একটা যে ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, সেটা হলো 1/1/2025 থেকে এই ট্রেনের ছাড়ার টাইমিংটা চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে শালিমার থেকে আগে 7:05 ছাড়তো সন্ধ্যাবেলা। তো এখন ওই 1/1/2025 থেকে শালিমার স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যাবেলা 6:55 ছাড়ে, অর্থাৎ 10 মিনিট সময় এগিয়ে আনা হয়েছে। তো বুঝতেই পারছো। তো এই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার মনে হলো আমার, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখন কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস 7:05 নয়, 6:55 ছাড়ে। সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছ রাত্রিবেলার খাবারের তোড়জোড় চলছে। তো আজকে মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিলি পনির। এটা দিয়ে আজকে রাত্রে ডিনার হবে। লাস্টে শেষ পাতে মিষ্টিও আছে। তা চলো খাওয়া দাওয়াটা করে নিই। ফ্রেন্ডস, এই হচ্ছে চিলি পনির, যেটা দেখে নাও, যেটা ফ্রাইড রাইস দিয়ে আজকে আমি খাবো। চলো খাওয়া দাওয়াটা সারি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো পৌঁছে গেছি পুরীতে। ট্রেন 1 ঘন্টা লেটে পৌঁছেছে। এখন ঘড়িতে বাজে 5:34। তো এখন বাইরে যাব, বাইরে গিয়ে একটা অটো ভাড়া করব, বা দেখি কি করা যায়। তারপরে পুরী হোটেলে যাব। চলো এখন বাইরে যাওয়া যাক।
তো ফ্রেন্ডস, এই হচ্ছে WAP4। এটাই আমাদেরকে শালিমার থেকে পুরী পর্যন্ত নিয়ে আসলো। চালিয়েছে খুব ভালো, দারুণ, খুব সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, এটা হলো ক্লক রুম, যেটা পুরী স্টেশনের আছে, পুরী স্টেশনের বাইরের দিকে যাওয়ার সময় পরে। আর এটা হলো ব্যাটারি চালিত গাড়ি, যেটা পার হেড 20 রুপিস করে নেয় ট্রেনের কম্পার্টমেন্টে পৌঁছে দিতে, আবার কম্পার্টমেন্ট থেকে বাইরে নিয়ে আসতে। আর এটা হলো পুরী স্টেশনের বাইরে বিশাল বড় একটা জায়গা, যেখানে তোমরা কিছু সময় বসে বিশ্রাম করে তারপর তোমরা তোমাদের গন্তব্যে বা হোটেলে পৌঁছে যেতে পারো। জায়গাটা কিন্তু বিরাট বড়, প্রচুর মানুষ একসঙ্গে এখানে বসতে পারে। চলে এসেছি পুরী স্টেশনের বাইরে। এখন এখান থেকে একটা অটো নেবো বা দেখি ম্যাজিক কি পাওয়া যায়, সে পর্যন্ত হোটেলে যাব। তো চলো যাওয়া যাক। চলে এসেছি পুরী স্টেশনের বাইরে, অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডের ওখানে। এখান থেকে তোমরা ম্যাজিক, অটো, টোটো সব পেয়ে যাবে, তবে ভাড়া নিয়ে বার্গেনিং করতে হবে। তো ফ্রেন্ডস, এই অটোটা বুক করা হলো, 300 টাকা নিল। এটা এখান থেকে আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবে। তো এটা হচ্ছে এই যে পুরী স্টেশনের বাইরে যে অটো স্ট্যান্ড আছে, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে, তবে দরদাম করে নিও। এখানে কিন্তু বার্গেনিংটা খুব চলে। তো এই হলো পুরীর সমুদ্র সৈকত, যার টানে আমরা বারবার ছুটে আসি। আমরা আছি এখন স্বর্গদ্বারে। ওই হচ্ছে চৈতন্য প্রভুর মূর্তি। তো সবে ভোর হচ্ছে, এখনো সূর্য ওঠেনি। খুব সুন্দর লাগছিল দেখতে। আকাশে তখনও সূর্য ওঠেনি, একটু বাদেই সূর্য উঠবে। তো এই দেখো, সূর্য উঠে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, পৌঁছে গেলাম পুরীতে, এই সবে মাত্র পৌঁছালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। তবে পুরীর এখন অনেকগুলো ভিডিও আসবে, আর ভিডিওগুলো দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।